পিসি ব্যাগ ছিল আজকে, পিসি ব্যাগের পর দীর্ঘ শুনানির পর এবং পুলিশ 13 তারিখে আবার ফার্দার সিজও হয়। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানির পর ওনার বেল পেয়ার রিজেক্ট হয়, জেল কাস্টাডি হয়। নেক্সট 24/6 তারিখে আবার প্রোডাকশনের জন্য ডেট রাখা হয়েছে। 8 দিনের জন্য জেসি দেওয়া হবে? 8 দিনের জন্য। 8 দিনের আবার পুলিশ কাস্টাডি না জেসি? জেসি, জেল কাস্টাডি। জেল কাস্টাডি। আজকে কি বিষয় আজকে যে বিষয় হচ্ছে যে ফার্দার যে আবার 13 তারিখে আবার সিজ করা হয়েছে। ওনার বাড়িতে প্রায় 200 প্রচুর পরিমাণে ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী এবং তারপলিন থেকে শুরু করে সাদা থান, তন্তুজের কাপড় সমস্ত কিছু সেখানে উদ্ধার হয়েছে এবং ইনভেস্টিগেশন তো প্রাথমিক অবস্থায় রয়েছে এবং আরও এর বৃত্তান্ত দেখা দরকার। এবং বিশেষ উল্লেখযোগ্য যে আরও একটা যে বিষয় যে চাকরি নিয়ে প্রতারণা এবং বেশ কিছুদিন বা বিভিন্ন মার্ফত শোনা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে উনি জেনারেল লোক ছিলেন, তাকে সেখান থেকে এসসি সার্টিফিকেট করে দিয়ে তাকে চাকরি দেওয়া, সমস্ত কিছু সেখানে পুলিশের চাকরিতে এখনও পরিমাণে সেটা বহাল তবিতে চাকরি করছে এবং বিভিন্ন তথ্য সেখানে চলে আসছে। এগুলো সঠিক তথ্য উদ্ঘাটন হোক এবং যে দুর্নীতি সেটা জনসমক্ষে আসুক। আজকে এই বিষয়ে কি আলোচনা হয়েছে? এই বিষয় থেকে শুরু করে এই যে 13 তারিখে সিজ হয়েছে, এই বিষয়ে মামলা হয়নি, এই বিষয়ে শুনানি ইয়েতে হয়েছে এবং 13 তারিখে যে সিজ হয়েছে আরও প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এগুলো তো জনগণের প্রাপ্য জিনিস। এখানে জনগণ তার ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের এইভাবে যে তাদেরকে যে বঞ্চিত করে রাখা, জনগণ তার স্বতঃস্ফূর্ততার বহিঃপ্রকাশ এইটা। উজ্জ্বল বিশ্বাস তাকে বেল প্রার্থনা করেছিলেন, বেল পেয়ার করেছিলেন। সিপিএম এর আমাদের শামসুল বাবু সেখানে বেল প্রার্থনা করেছিলেন। সিজিএম আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম মহাশয়ের এজলাসেই বেল হেয়ারিং হয়। শীর্ষেন্দু দাস, কৃষ্ণনগর জজকোর্ট আইনজীবী। আমাদের ভোলা থাকবে।